হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজ আমাদের একটা বিশেষ দিনের কিছু ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। আমি খ্রিস্টিয়ান। আমাদের একটা বিশেষ উৎসবটা নভেম্বরের 2 তারিখে। তার জন্য আমরা সমস্ত কবরস্থানের সমস্ত যারা এখানে শায়িত আছে সকলের কবর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে তোলা হয়। তার কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করলাম। এটা আমাদের একটা বিশেষ একটা অনুষ্ঠান, যেখানে আমরা মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের জন্য প্রার্থনা করি। তার জন্য আমরা আগে থেকে কবরস্থানে গিয়ে পারিবারিকভাবে যাদের কবর আছে তারা পারিবারিকভাবে করে, আর যাদের নেই তারা এই কবরস্থানে যাদের কবর আছে তারা সকলেই এই কবরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। যেমন এখানে আমার পরিবারের ভিতরে আমার বাবা আছে, আমার ঠাকু দাদু, আমার জ্যাঠা, আমার পিসি, তারপরে আমার একান্তই ছোট দেবর। এর জন্য আমরা এই কবরস্থানে এসেছি আজ কবর পরিষ্কার করার জন্য। এভরিওয়ান, তোমাদের সকলকে কাছে ভিডিওটা শেয়ার করলাম। হয়তো অনেকেই জানো না, 2 তারিখে আমাদের এখানে বিশেষ কবরস্থান, মানে কবরস্থানে তোমার গিয়া অনেক বড় একটা অনুষ্ঠান হবে এই মৃতদের আত্মার শান্তি কামনার জন্য। তার জন্য তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি কিছু মন্তব্য বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর পরিষ্কার করার জন্য আমরা মানে যাদের দ্বারা করিয়েছি তার জন্য আমরা অপেক্ষা করছি যে কেমন করে কবর পরিষ্কার করা হয়, তোমাদের কাছে তুলে ধরলাম। আর সব থেকে আমার কাছের মানুষগুলো আজ এখানে শুয়ে আছে, তাদের জন্য তোমরা সবাই প্রার্থনা করবা, দোয়া করবা। আর 2 তারিখে অবশ্যই অনুষ্ঠানের ভিডিওটা আমি তোমাদের সকলের কাছে শেয়ার করব। এই যে আমার ছোট দেওর, ওর কবর পরিষ্কার করা হচ্ছে, এই যে রেডি করা হচ্ছে ওর কবরটা। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরটা রেডি করা হচ্ছে। ওর নাম হচ্ছে জুলিয়াস সিনাত। ওর জন্য সবাই দোয়া প্রার্থনা করবা। আর এইখানে আমার দেওরের কবর, আর ওই পাশে হচ্ছে আমার বাবা এবং তার পরিবারের সব আত্মীয়। কবরস্থানে গেলে মনটা অনেক ভালো লাগে, বাট এইখানে নিজের ভালোবাসার মানুষগুলো যখন শুয়ে আছে আসলে মনটা এত সফট এবং এত কষ্ট, মানে এইটা কাউকে আসলে বলে বোঝানো যাবে না। এর জন্য আমরা সকলেই এই দিনটাতে তাদের কাছে আসি এবং কবরগুলো যাতে তাদের কিছু স্মৃতি আমরা ধরে রাখার চেষ্টা করি। বছরে একবার আমরা এখানে আসি, আর প্রায় আসা হয় যদি তাদের নামে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থেকে থাকে, প্রায় আসা হয়। কিন্তু এইভাবে সকলে মিলে যখন এই অনুষ্ঠানটা আমরা করি, সকলের কবরগুলো মানে তোমার জায়গা এখানে মৃতদের যত কবরগুলো আছে সমস্ত কবরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, সমস্ত সবাই মিলে একসঙ্গে কবর পরিষ্কার করা হচ্ছে। মুসলমানদের ভাষায় বলে যে কবর জিয়ারত, আর আমাদের খ্রিস্টান আমরা বলি কবর আশীর্বাদ। মৃতদের আত্মার শান্তি কামনার জন্য আমরা যে প্রার্থনাটা এখানে করি, এক বছর আমরা তাদের একবার স্মরণ করে থাকি। এই যে বিশাল বিশাল গাছ হয়েছে আমাদের কবরস্থানে,
এটা হচ্ছে তোমার বকুল গাছ, বকুল ফুল, অনেক সুন্দর। আর অনেক সুন্দর বকুল ফল হয়, ফুল হয়, আর বিভিন্ন ফুলের গাছ আছে। অনেক অনেক পুরাতন কবর আছে, অনেক অনেক হাজার বছর পুরাতন, অনেক মানুষের পুরাতন কবর এখানে আছে। কবরস্থানটা এমন একটা জায়গা যেখানে একটা শান্তি, একটা কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাওয়া যায় না যখন এইখানে উপস্থিত হয় প্রত্যেকেই। আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তোমার এই কবরগুলো যারা লেপা পোছা করেছে মাটি কাদা দিয়ে, পলিথিন দিয়ে ঢেকে রেখেছে বন্ধুরা, তা না হলে সমস্ত বৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে কবরগুলো